নমস্কার বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে দুটো লাইন ড্র করেছিলাম এবং কিছু টার্গেট এবং স্টপ লস দিয়েছিলাম। কালকে বলেছিলাম যে এই মার্কেট যদি এখান থেকে এটা ব্রেকআউট করতে পারে তবে আমরা কল সাইড যাব, এবং এটা যদি এবং এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে আমরা পুট সাইড যাব। সেই হিসাবে মার্কেট এই সাইড, এই যে ডাক 48,068 একে কিন্তু কভার করতে পারেনি আর ব্রেক করতে পারেনি। সেম ভাবে আমাদের কিন্তু প্রথম টার্গেটটা আমরা পেয়েছি, তবে সেটা এত জলদি পরিমাণে পেয়েছি যে আজ আমার প্রচুর পরিমাণে লস হয়েছে, যেটা হওয়া উচিত না। আজকে মার্কেট যখন একটা ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয়, এই ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয় এবং 5 মিনিটের উপরে যখন ক্যান্ডেলটা তৈরি হয়, তখন আমি কি করেছিলাম, এখানে আমি একটা পুট বাই করেছিলাম। কিন্তু পরবর্তীকালে মার্কেট সেটা রেঞ্জ বাউন্ড হয়ে গিয়ে আমার স্টপ লস নিয়ে নেয়। এটা স্টপ লস ছিল। আবার সেকেন্ড বারে যেহেতু আমার স্টপ লস হয়ে যায়, আমি সেম ভাবে আমি আবার এখানে কল বাই করি, এই পোর্শনতে আবার কল বাই করি। সেম একই ব্যাপার, পরবর্তী ক্যান্ডেলে আমার আবার স্টপ লস নিয়ে নেয়। ফলে আজকে আমার প্রচুর পরিমাণে লস হয়েছে, সেগুলো আপনাকে দেখাবো। কারণ হচ্ছে আমার মার্কেট খানিকটা তো গেছিল, কিন্তু যে পরিমাণে গেছিল তাতে আমার যে টার্গেট ছিল সে টার্গেট কিন্তু পূরণ হয়নি। কারণ হচ্ছে আমি যেহেতু এইখানে আমি বাই করেছিলাম, এইখানে আমি পুট বাই করেছিলাম, আমার টার্গেট ছিল এইটা 47,628। আর যেহেতু আমি এইখানে এটা কল, আমি এই সাইডে কল নিয়েছিলাম, তার আমি টার্গেট রেখেছিলাম 48,068 পর্যন্ত। কিন্তু আমার মার্কেট কি করেছে, মার্কেট যখন আমি পুট বাই করি মার্কেট আমার স্টপ লস নিয়ে নিয়েছে, এর উপরে আমার স্টপ লস ছিল নিয়ে নিয়েছে। আবার সেম ব্যাপার যখন আমি এখানে বাই করি কল, তার স্টপ লস আবার নিয়ে নিয়েছে। ফলে আমার দু সাইড স্টপ লস গেছে, ফলে আমি আর কোনো ট্রেড করিনি। তবে আমি আজকে কিছু পুট আমি বাই করে রেখেছি কালকে, আগামীকালের জন্য। সেটা আপনাদেরকে দিয়ে দেখাবো। আমি আমার ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে 48,000 ফুট। এটা হচ্ছে 48,000 ফুট। আমি প্রথমে এইখানে এই বরাবর এই ক্যান্ডেলে যখন ব্রেক দেয়, এই ক্যান্ডেলে বরাবর আমি বাই করি, এখানে আমি বাই করি এবং কিছুটা মুভ পেয়েছিলাম। প্রথমে কিন্তু আমার স্টপ লস হয়নি, কিছুটা আমি মুভ পেয়েছি, আবার নিচে এসছে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে গেছে, তারপরে কিছুটা বাউন্স হয়ে একদম আমার স্টপ লস নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা উপরে গেছিল প্রায় 30 পয়েন্ট মতন গেছিল, কিন্তু আমার টার্গেট ছিল অনেকটা বেশি। আমি যে হিসাবে টার্গেট রাখি সেই হিসাবে আপনাদেরকে বলেছিলাম যে 1:5 হিসাবে আমার টার্গেট ছিল। কিন্তু এটা গেছিল 30 পয়েন্ট মতন, কিন্তু আমার টার্গেট ছিল এত বড়, 411 পর্যন্ত টার্গেট ছিল। আর স্টপ লস ছিল 240, সেই স্টপ লসটাই নিয়ে নিল। ফের আমি কি করি, দ্বিতীয়বার আমি কল কিনি। আমি আমি আগে দেখিয়েছিলাম যে আমি কোনখানে কল কিনেছিলাম। আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি কিন্তু এখানে কলটা কিনেছিলাম, কিছুটা আপ মুভ আমি কিন্তু পেয়েছিলাম। পরবর্তীকালে এমনভাবে নামলো যে আমি স্টপ লস টেল করারও কোনো সময় পাইনি, ধার করে নেমে আমার পুরো স্টপ লস নিয়েই চলে গেল। ফলে আজকে আমার লস হয়েছে, আপনাকে দেখাই। আজকে আজকে আমার লস হয়েছে 2136 টাকা। এইটা হচ্ছে আমার আজকে লস। তবে আমি একটা 48,000 পি কে এক লট কিনে রেখেছি 300-তে, আর এখন 322 চলছে। কালকে মার্কেটের সিনারিও অনুযায়ী দেখা যাবে। আর আপনারা যদি মার্কেটের প্রেডিকশন চান তাহলে সেটা আমি দিতে পারি, তবে আমাকে কমেন্ট করে জানাবেন যদি প্রেডিকশনের দরকার হয়। তবে আমি বলেছিলাম যে আমার জার্নিতে, আমি ট্রেডিং জার্নিতে সমস্ত কিছু লিখে রাখবো, তার জন্য আমি আমার ট্রেডিং জার্নিতে চলে যাই। আচ্ছা, আমার ট্রেডিং জার্নিতে যাই। আজকে তারিখ হচ্ছে 18/12/2023। 18/12/2023
আমাকে একটু দেখতে হবে কত কিনেছিলাম। আচ্ছা 47,700 সি কিনেছি। ও সরি, এটা এখানে বসিয়ে দিই। আচ্ছা সমান এটা এন্টার। 47,700 পি 15,121 টাকা ছিল, কিনেছিলাম 15 কোয়ান্টিটি। কততে কিনেছি? 395, 460। বাই করেছি 395, সেল করেছি 460, সমান 1950 টাকা লস। সমান এটা এন্টার। এরপরে কিনি আচ্ছা 48,000 পি, 48,000 পি কিনেছিলাম। এখন 15 পিস হিসাবে ধরি, 400-তে কিনেছি, 320-তে বিক্রি করেছি, সমান 13,900। সমান আমার কাছে এখন বর্তমান থাকলো ইকুয়াল এটা সমান 13,921 টাকা। এই আমার কাছে আজকে টোটাল, না আরো কিছুটা এখানে -85 ষোলো 160, 190, 190, এতেও 190, -190, -190, -190। এই হচ্ছে আমার আজকে ট্রেডিং। আচ্ছা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমি কিভাবে লাভ করছি কি লস করছি, কোথায় ভুল করছি কি ঠিক করলাম, সমস্ত কিছু আপনাদের কাছে আমি তুলে ধরবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।